হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসার, আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন, একদম শুরুতে দেখালাম অ্যাকচুয়ালি ওইটুকুনি ক্লিপিংস নিয়েছি। ক্লিপিংস নেওয়ার মতো একদমই মন ছিল না। আমার ছেলে গেছে আন্ডার 14 ক্রিকেট খেলতে গোড্ডা ডিস্ট্রিক্টের হয়ে, মানে ঝাড়খণ্ডে। ওই যে দেখুন জ্যাকেট পরা, যেটা অরেঞ্জ একটা স্ট্রিপস প্যান্ট আছে সেটা, ওই যে ওইখানটায় সবাইকে টি শার্ট দিচ্ছে। তো ও 25 তারিখ থেকে নেই, আর এই ক্লিপিংসটা ব্যাস 25 তারিখে মানে নিয়েছি, সরি 26 তারিখ থেকে নেই। 26 তারিখ থেকে 5 তারিখে ও আসবে ফেরত। তো সেখান থেকে আমার ছেলে নেই, ও গেছে দুমকা জামতারা ক্রিকেট খেলতে গোড্ডা ডিস্ট্রিক্টের হয়ে। এটা পুরো ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট লিগ চলছে। একদিকে খুব ভালো যে ও ঝাড়খণ্ডের মানে এই ডিস্ট্রিক্ট ক্রিকেট টিমে চান্স পেয়েছে আন্ডার 14-এ, এটা খুব ভালো। কিন্তু প্রথম আমাকে ছেড়ে ও 10 দিনের জন্য মানে নেই। তারপরে ওর জন্যই অ্যাকচুয়ালি ও গেছে মঙ্গলবার, আর সেখান থেকে ওর জন্যই যাতে ওর অ্যাকচুয়ালি 1 তারিখে ডিসেম্বরের 1 তারিখে বার্থডে ছিল, তো সেটাই ওকে ওর কাছে যাওয়ার জন্য, ওকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা শনিবার দিন আমাদের গাড়িটা অ্যাকচুয়ালি সার্ভিসিংয়ে দেওয়া ছিল 4 হুইলার। তো সেটা নিতে আমাদের দেওঘরে সার্ভিসিংয়ে ছিল, সেটা 2 সপ্তাহ আগে থেকে ছিল, কোনো ইন্স্যুরেন্সের কাজ ছিল সেজন্য। তো আমরা আমাদের এক বন্ধুদের সাথে দেওঘরে গেছিলাম তাদের গাড়িতে অ্যাকচুয়ালি। তারপরে সেখানে গিয়ে দেওঘরের মন্দির যেটা আছে বৈদ্যনাথ ধাম, সেখানে গেছিলাম। কিন্তু আমরা মন্দিরের ভিতরে একদম দর্শন করার জন্য যাইনি, প্রচুর ভিড় হয়, প্রচুর মানে সেখানে দর্শন করতে গেলে অনেক সময় লাগতো, 2-3 ঘন্টা। তো সেই জন্য আমরা ভিতরে আর দর্শন করিনি, কিন্তু বাইরে থেকে ঘুরে একটু সব জায়গায় যেগুলো আউটারে মন্দির হয় না সেগুলো একটু দর্শন করে আমরা মোটামুটি আমাদের সার্ভিস সেন্টারে চলে এসেছিলাম। সার্ভিস সেন্টারে গাড়ি নিতেও একটু সময় সাপেক্ষ লাগে। আর এটা স্যাটারডে মানে কথা বলছি, 30শে নভেম্বর। আমি অ্যাকচুয়ালি একদম 2-4 দিনের ভিডিও একসাথে আপনাদেরকে কম্বাইন করে দেখাচ্ছি। আর এই প্রথম ছেলে ছাড়া বলতে পারেন মানে রাত কাটাচ্ছি, সে যে কি কষ্টকর মানে সেটা কি বলবো। দুজনে যাওয়ার আগের দিন এত কেঁদেছি ছেলে আর আমি দুজনে জড়িয়ে ধরে সেটা আর কাকে বলে বোঝাবো। তারপরে যাই হোক, ওকে যেতেই হয়েছিল। আর এটা হচ্ছে দেওঘর থেকে আমরা মন্দির থেকে সোজা শোরুমে চলে গেছি, হুন্ডাই শোরুমে। এখানে গাড়িটা নেওয়ার ছিল, তো গাড়িটা নিয়ে এবার বেরোবো। আর ওই যে আমাদের গাড়িটা বের করেছে, আর দেখুন ধুচ্ছে সব, মানে সার্ভিস সেন্টারে যেটা হয় আর কি, সব রকম পরিষ্কার টরিষ্কার করে। এটা আমাদের গাড়ি নয়, পুরো পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছে। তো যাই হোক, গাড়ি নেওয়ার মানে খুব তাড়াতাড়ি মানে শোরুমে বলে যে আমাদের গাড়িটা তাড়াতাড়ি দিতে হবে, কেননা আমার ছেলের 1 তারিখে বার্থডে ছিল। তো যেতেই হবে ছেলের কাছে মানে দুমকাতে, আমাদের বাড়ি থেকে প্রায় 3 ঘন্টা মতো দূরে, 2 ঘন্টা মতো দূরে। তো যাব বলে সেই জন্য তড়িঘড়ি গাড়িটা নিতে যাওয়া। তো কদিন ধরে সমানে যাতায়াত চলছে। 30 তারিখে গাড়ি নিতে গেছি। তারপরে এই গাড়ির শোরুমের সামনেই, এটা হচ্ছে মাটির একদম পুরো জিনিসপত্র তৈরি হয়। এখান থেকে আমি একটা না মাটির হাঁড়ি নিয়েছি, মানে কড়াই চিকেন বা হাঁড়ি চিকেন যেটা বলে না, দেশি চিকেন বানাবো বলে একটা এই যে এই সাইজের একটা হাঁড়ি নিয়েছি। তো ওতে বানাবো যখন, তখন দেখাবো আপনাদের যে আদতে কীরকম হলো বা কি। দেখে তো নিলাম, মানে সব কিছু যাতে ঠিক থাকে, না ফাটে। তো যাই হোক, এটা নিলাম, এটা ভালোই লেগেছে। সেখান থেকে আমি গেলাম একটু শ্রীলেদার্সের শোরুমে গিয়ে সেখানে একটু এই পামশুটা কিনলাম, আরও একটা স্যান্ডেল কিনলাম। তারপরে যেহেতু ছেলের বার্থডে 1 তারিখে ছিল, মানে সেই জন্য ছেলের জন্য 2-3টে জিনিস ছেলের জন্য গিফট কিনে নিলাম, যাতে ছেলে এসে খুশি হয়ে যায় যে আমার জন্য জিনিসপত্র কেনা হয়ে গেছে। এই শ্রীলেদার্সের শোরুমটা না অনেকটা বড়, মানে আর এই স্যান্ডেলটাও নিয়েছি আমি, দেখুন এইটা নিয়েছি। তবে মানে আগে মনে হতো শ্রীলেদার্স হয়তো একটু বাজেট ফ্রেন্ডলি, বাট এখন অনেক দাম। এটারই দাম পড়েছে আমার প্রায় 840 টাকা, আর পামশুটা ভুলে গেছি। তো যাই হোক, এরকম নিয়ে তারপরে নিচে চলে গেলাম। নিচে এটা উপরে শুধু শু,
আর নিচে হচ্ছে এখান থেকে স্কুল ব্যাগ নিলাম, আমার ছেলের জন্য একটা স্পোর্টস টি শার্ট নিলাম, এই যে ক্রক্স নিলাম, মানে সব রকম ছেলের জন্য 2-3টে জিনিস যেগুলো ছেলের পছন্দের সেগুলো সব নিয়ে নিলাম। নিতে নিতে তারপরে আমরা আবার এখান থেকে নিয়ে ওই যে বন্ধুরা যাদের সাথে আমরা গেছিলাম দেওঘরে, যারা মন্দিরে ঢুকেছে, ওদের সাথে আবার একটু লাঞ্চ ফাঞ্চ করে তারপরে আমরা ফেরত আসবো। তো দেখুন মোটামুটি এবার শ্রীলেদাসের এই জুতোর ওখান থেকে এবার বেরিয়ে বিলিং ফিলিং করলাম। প্রায় 4-5 হাজার টাকার বিল হয়ে গেছে। ছেলের ব্যাগ, জুতো, ছেলের জন্য একটা স্পোর্টস টি শার্ট, আমার 2টো জুতো, এরকম সব নিয়ে টিয়ে। বড়মশাই অবশ্য কিছু নেয়নি, কলকাতা যখন গেছিলো ওর কেনা হয়েছিল সেই জন্য। তো এবার দেখুন ওখানে আবার একটু লাঞ্চ করলাম আমরা সব, সেগুলো আর আমি দেখাইনি। এবার সোজা আমরা আমাদের টাউনশিপের কাছে চলে এসেছি। দূর থেকে একটু দেখাচ্ছিলাম যে চারিদিকে পুরো ফাঁকা, আর টাউনশিপটা দেখুন, আর পাশেই প্ল্যান্টের চিমনিটা দেখা যাচ্ছে, ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওটাই আমাদের টাউনশিপ। তো দূর থেকে না খুব ভালো দেখায়, সেই জন্য আমি একটু এই ক্লিপিংসটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কেমন লাগছে। আর চিমনিটা মনে হয় একদম ধারে, মনে হয় বিল্ডিংয়ের সাথেই জুড়ে আছে, কিন্তু নয়, অনেকটাই দূরে, কিন্তু ওটা মনে হয় অ্যাকচুয়ালি। তো দেখুন এবার আমাদের গেটে চলে আসলাম। এসেই এবার আমাদের টাউনশিপে ঢোকার পালা। আর সব থেকে বড় কথা, আমাদের আস্তে আস্তে ওই 4টে বেজে গেছিলো বিকেলবেলা, মানে স্যাটারডে 30 তারিখ। এসে কোনো রকমে আবার আমার বরের নাইট ডিউটি ছিল, এসে আবার সকালবেলা আমাদের বেরোনোর পালা ছিল, কেননা ছেলের বার্থডে। আর ছেলে প্রথম এই সময় যে মানে ও 13 বছরের বার্থডেতে প্রথম আমাদের কাছে ও থাকবে না, মানে ছিল না আমাদের বাড়িতেই অ্যাকচুয়ালি। আর প্রথম ও একটা রাতও বাইরে কাটালো, মানে একদমই ছাড়ার ইচ্ছা ছিল না, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু ওর জীবনের ওর একটা শখ, অ্যাচিভমেন্ট যে ও একটা আন্ডার 14 ক্রিকেট খেলতে যাবে। পড়াশুনোটা যেমন দরকার, একটু স্পোর্টসেও যেহেতু ওর অনেক শখ, তো সেটাও দরকার ভেবেই ওকে আমরা পাঠালাম। তো দেখুন পরের দিন সকালবেলা ছেলের বার্থডের দিন আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম দুমকাতে, ছেলের যেখানে আছে অ্যাকচুয়ালি পুরো ক্রিকেট টিমের সাথে, সেখানে। ফের আমরা ওখান থেকে দেখুন রাস্তায় একটু এখানটায় ফ্রেশ হচ্ছিলাম। আমার বড়মশাই একটু চোখ মুখ টুক ধুয়ে নিল, ও যেহেতু নাইট করে এসেছিলো, ওর ঘুম পাচ্ছিল একটু মাঝে মাঝে, তো একটু ফ্রেশ হওয়ার জন্য চাটা খেয়েই গেছিলাম। তবু এখানে আর চায়ের দোকান ছিল না, ওগুলো একটু চোখে মুখে জল দিয়ে দিই। তারপরে চোখে মুখে জল দেওয়ার পরে এখানে একটু যেহেতু সুন্দর লাগছিল একটু ফটো নিলাম 2-1জন। আর ছেলের কাছে যাব বলে না এত হ্যাপি ছিলাম, এত খুশি ছিলাম, কি আর বলবো। তো যাই হোক, ওর মানে ছেলেও কিন্তু মানে ছেলেকে বলেই দিয়েছিলাম, একেবারে সারপ্রাইজ দিইনি যে আমরা যাব কি যাব না এরকম বলিনি, আমরা বলেই দিয়েছিলাম যে সোনাই আসছি আমরা, তোকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিলাম। দেখুন চোখ মুখে মানে তখন জল নিয়েছিল, এবার চোখ মুখে জল দিয়ে ধুচ্ছে। এবার চলুন আমরা আমার ছেলের কাছে পৌঁছে গেছি। মানে এটা যে কি ভালো লাগছে একটা, মানে সেটা কি বলবো। দেখুন এই যে মানে কি বলবো কি ভালো লাগছে যে এত দিন পরে, মানে প্রায় 4-5 দিন পরে ছেলের সাথে দেখা। আর এটা দুমকাতে হোটেল সোনা বলে, পুরো উপরটা পুরো হোটেল, বেশ 3 স্টার হোটেল, একদম সুন্দর হোটেল, খুব ভালো হোটেল। সেখানে পুরো ক্রিকেট টিমের সাথে ওরা আছে, পুরো ওরা 15 জন, যেমন প্লেয়িং গ্রুপে যেটা 15 জন ক্রিকেটার, মানে ওরা সব আন্ডার 14, সব 14 বছরের নিচে। আর ওদের 2জন স্যার বা একটু কোচ টাইপের, তারা 2জন গেছেন। তো দেখুন এবার সেখান থেকে আমরা গেলাম কি তন্দুর, বিবিকিউ তন্দুর বলে একটা ইয়েতে, ছেলেকে ওখান থেকে আমরা নিয়ে খেতে ঢুকেছিলাম। ছোট্ট রেস্টুরেন্ট কিন্তু ভীষণ সুন্দর, মানে বিবিকিউ তন্দুর, মানে ওটা পুরো তন্দুর আইটেমের জন্য স্পেশাল। আমার ছেলে তন্দুর কাবাব এই ধরনের আইটেম ভীষণ ভালোবাসে, তো সেই জন্য দেখুন প্রথমে নিয়ে নিলাম একটা তন্দুর, চিকেন তন্দুরি, তারপরে নান, মিক্সড ফ্রায়েড রাইস, এই যে নান, মিক্সড ফ্রায়েড রাইস, তারপরে একটা কড়াই চিকেন, এটা ওটা নিয়ে নিলাম, নিয়ে দিয়ে খেলাম টেলাম। ও খুশি হয়ে গেছে যে বাবা মা এসে ওকে একটু খাইয়ে দিয়েছি, সব কিছু মানে ওর পছন্দ মতো জিনিস সব নিয়ে নিয়েছি, সেটাতেই ও খুশি।
অন্যবার হয়তো সব প্রি প্ল্যান্ড থাকে যে কিভাবে কি সেলিব্রেট করব কিভাবে করব, এটা এইবার একদম প্রি প্ল্যান্ড ছিল না। তাছাড়া ও এর আগে না জামতারাতে ছিল, মানে ওখানে 3টে ম্যাচ ছিল, তো সেখানে হলে হয়তো আমরা যেতে পারতাম না, সেটা অনেকটা দূর হতো। এটা যেহেতু দুমকাতে এসে গেছে সেই জন্য আমাদের বাড়ি থেকে প্রায় মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগেছে বলে আমরা পৌঁছে গেলাম গাড়িতে। তো যাই হোক, তারপরে কেক নিলাম এবং পুরো টিফিন নিলাম ওদের জন্য, সব সিঙ্গারা, তারপরে জিলিপি, মিষ্টিরা, তারপর চকলেট, এটা ওটা নিয়ে। তবে এটাও একটা ভালো এক্সপিরিয়েন্স আমার ছেলের, যে প্রত্যেকবার তো ঘরে বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেট করে, এবার ও একটা স্পেশাল, মানে ক্রিকেট খেলতে গেছে, ঘরের প্রথম মানে ঘর ছেড়ে বাইরে বেরিয়েছে এবং সেখানে গিয়ে বাবা মা পৌঁছে গেছে ক্রিকেট বার্থডে সেলিব্রেশন করতে। এটা হয়তো ওর জন্য একটা খুব বড় পাওনা এবং সেলিব্রেশন, এটা একটা মেমোরি। বাড়ি এসে হয়তো আবার বার্থডে সেলিব্রেশন হবে, কিন্তু এটা একটা বড় পাওনা ওর জন্য। তো ওর মানে কি বলবো, ও খুব খুশি, ওর বন্ধুরাও খুব খুশি, খুব সবার উইশেস সবার আর আমরা যে সত্যি সত্যি যেতে পারবো কি না বুঝতে পারছিলাম না। তখন তো ভাবছিলাম গাড়িটা দেবে কি দেবে না, তারপর জামতারা থেকে কবে আসবে, তখনও অতটা ডিসাইড হয়নি যে আমরা আদতে ওর কাছে বার্থডেতে থাকতে পারবো না। মানে এটা একটা খুব ছিল। আর সত্যি কথা বলতে এখানে ওদের এত ভালোভাবে রেখেছে, একটা খরচা নেয়নি আমাদের কাছে, জানেন, যাতায়াত, হোটেল, এই যে 10 দিন আমাদের কাছে থাকবে না, টোটালি ক্রিকেট মানে ডিস্ট্রিক্ট থেকেই ওরা খরচা বহন করছে এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সবই। মানে যেহেতু অনেকগুলো ক্রিকেট টিম ওদের সাথে আছে, 3-4টে ক্রিকেট টিম একটাই হোটেলে আছে, সেই জন্য ওরা কিন্তু একদম পুরো ভালো করে নিচে পুরো শেড বানিয়ে পুরো খুব সুন্দর করে খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা করে একসাথে পুরো ব্যবস্থা করেছে। এবং রেস্টুরেন্টে তো এতগুলো ছেলেরা একসাথে খেতে বসতে পারবে না, মানে একটা ক্রিকেট টিমের সাথে হয়তো 17 জন 18 জন গেছে, তো প্রায় 50 জন একসাথে। তো রেস্টুরেন্টে ওদের আলাদা কাস্টমার থাকে, সেই জন্য আলাদা করে শেড করে পুরো দিয়েছে এবং সকাল দুপুর বিকাল রাত্রে সব কিছু খাওয়া স্ন্যাক্স, খুব সুন্দর খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থাপনা আছে। হোটেলগুলোও খুব ভালো, খুব সুন্দর, রুমগুলোও ভালো। আমার ছেলে মোটামুটি মানে খুব খুশি এবং ওর একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। পরের বার ওর 9-10 হয়ে যাবে, হয়তো আর খেলা নিয়ে এতটা এক্সাইটেড হতে পারবে না, সেই জন্য ভাবলাম এই এক্সপিরিয়েন্সটা ওর জন্য দরকার, সেই জন্য ওকে পাঠিয়েছিলাম এই ক্রিকেট মানে আন্ডার 14 টিমে। যতই পরীক্ষা ওর আবার জানেন তো নেক্সট মানে 16 তারিখে, তবুও ওর একটা এক্সপিরিয়েন্সের জন্য। আর ওর বার্থডেটা কিন্তু টোটালি অন্যরকমভাবে কাটালাম, ভেবেছিলাম এবার বার্থডেতে ওর সাথে দেখা হবে না, কিন্তু সত্যিই ভালোভাবে কাটিয়ে আবার আমরা ফেরত আসছি। এই যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।